হ্যালো, আসসালামু আলাইকুম। অনলাইন আর্নিং টিপস এর পক্ষ থেকে। আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে আমি বলতেছি সেটা হচ্ছে যে আসলে পেজা অ্যাকাউন্ট কিভাবে আপনি ক্রিয়েট করবেন আর এই পেজা অ্যাকাউন্টে কিভাবে আপনি 100% এপ্রুভ করাবেন আর ভেরিফিকেশনটা কিভাবে কমপ্লিট করবেন সেটা নিয়ে বলবো। তো আমরা প্রথমে যেটা করব, আপনার ব্রাউজারে গিয়ে এখানে অ্যাড্রেস বারে আপনি লিখবেন peza.com, payza.com লিখে এন্টার প্রেস করবেন। তো সাইটটিতে ঢুকে যাবে। তো সাইটটি লোড হওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন দুইটি বাটন আছে, একটি হচ্ছে লগ ইন বাটন, একটি হচ্ছে সাইন আপ বাটন। তো আমরা আসলে করব কি, যে আসলে আমরা একটা পেজা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, একটা পেজা অ্যাকাউন্ট খুলবো। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা সচরাচর সবাই জানি যে আসলে হয়তোবা ক্রিয়েট অ্যাকাউন্ট থাকে বা সাইন আপ থাকে, এরকম কিছু বাটন থাকে, সেই বাটনে ক্লিক করে বাকি কাজটুকু সম্পাদন করতে হয়। তো ঠিক এখানেও সেই কাজটাই আমরা করব। তো এখানে আমাদের যেটা প্রয়োজন হবে পেজা অ্যাকাউন্ট খোলার জন্য, অল্প মানে যেটা খুবই একটা সিম্পল জিনিস, যেটা হচ্ছে একটা ইমেল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। সেই ইমেল অ্যাকাউন্টটা আপনি পাশে আরেকটি ট্যাব নেবেন। এই যে পাশে আরেকটি ট্যাব নিয়ে আপনি যে কোনো একটা ইমেল ইউজ করতে পারেন। হয়তোবা আপনি জিমেল ইউজ করতে পারেন, হয়তোবা ইয়াহু ইউজ করতে পারেন বা আউটলুক, যার যেটা পছন্দ সেটা ইউজ করতে পারেন। তো আমি এখানে জিমেল ইউজ করব। তো জিমেলে আমি লগ ইন করতেছি। আচ্ছা, এখন বিষয়টা হলো, এই যে সাইন আপ বাটনের পাশাপাশি এই ট্যাবে আমি ক্লিক দিলাম। সাইন আপ বাটনে আপনি দেখতে পাচ্ছেন, সাইন আপ বাটনে ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে সাইন আপের জন্য যে ফর্মটা সেটা চলে আসবে। এখানে প্রথমে দিছে যে সিলেক্ট ইউর কান্ট্রি, আপনি অবশ্যই কান্ট্রিটি সিলেক্ট করবেন। কারণ এখানে অটোমেটিক্যালি বাংলাদেশ চলে যাচ্ছে, বাংলাদেশ দিয়ে দিলেন। এখন বিষয় হচ্ছে যে আপনি বিজনেস অ্যাকাউন্ট খুলবেন না পার্সোনাল অ্যাকাউন্ট খুলবেন। বিজনেস অ্যাকাউন্টে কি কি সুযোগ সুবিধা থাকবে সেটা দেখতে পাচ্ছেন, আর পার্সোনাল অ্যাকাউন্টে কি কি সুযোগ সুবিধা আছে সেটা দেখতে পাচ্ছেন। তো আসলে এই যেটা আপনি কি করবেন, যে আসলে পার্সোনাল অ্যাকাউন্ট, সেটা হচ্ছে কি আপনি নিজে থেকেই আহ, নিজের জন্য আপনার পার্সোনাল একটা ব্যক্তিগত অ্যাকাউন্ট করবেন। সেজন্য আমরা কি করব, পার্সোনাল এখানে সিলেক্ট বাটনটাতে ক্লিক দিব। আচ্ছা, এখানে ক্লিক দেওয়ার পরে আমাদেরকে যেটা বলছে যে ফার্স্ট টাইম, এখানে আপনি দেখলে বুঝতে পারতেছেন যে আসলে আপনি নামের ফার্স্টে যেটা ইউজ করে থাকেন, মিস্টার, মিসেস, ডক্টর যেটা ইউজ করে থাকেন সেটা ইউজ করলেন, মিস্টার। এখন আপনার বিষয়টা হচ্ছে এখানে খুবই একটা মানে ছোট্ট একটা বিষয়, কিন্তু এই বিষয়টা ভুল করার কারণে আমাদের অনেকের অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, যার কারণে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন কমপ্লিটলি হয় না। আর এরকম সমস্যা হওয়ার কারণে হয়তো বা অনেকের দেখা যায় যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয় না, বা পেমেন্ট উইথড্র করতে গেলে উইথড্র পেন্ডিং হয়ে থাকে, আপনার অ্যাকাউন্টে আপনি পেমেন্টটা পান না। এতে করে অনেক সমস্যা আমরা পড়ে যাই। তো এখানে যেটা আপনি করবেন, আপনি যদি আপনার নাম রফিক হয়, তো আপনি সুন্দরভাবে এখানে আপনার যে ভোটার আইডি কার্ড আছে, ন্যাশনাল আইডি কার্ড আছে, সেই ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী সেম টু সেম আপনি এখানে নামটা ইউজ করবেন। দেখা যায় যে অনেকের নামের শেষে হয়তোবা দেখা অল্প একটু মানে ছোট্ট ছোট্ট একটা কমা বা একটা ফুল স্টপ, যে কোনো কিছুর সমস্যার কারণে এমনটা হয়। তো আপনি এখানে কি করবেন, ঠিক পিওর ভাবে যেমনটি আপনার ভোটার আইডিতে থাকবে, ঠিক সে নামটি এখানে আপনি ইউজ করবেন। আচ্ছা, সেকেন্ড নাম বা লাস্ট নেম, তো নামের ব্যাপারে যেটা বলা সেটা বলে দিলাম। এখন আপনার যে উল্লেখিত ইমেল অ্যাড্রেসটি, তো ইমেল অ্যাড্রেসটি আপনি এখান থেকে কপি করে নিয়ে পাশে স্টেপে গিয়ে ইমেইলের এখানে পেস্ট করে দিবেন। আর এখানে পাসওয়ার্ড, আচ্ছা, পাসওয়ার্ডের ব্যাপারে যেটা আমরা বুঝলাম বা জানি যে আসলে পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো পাসওয়ার্ড আমি সবাইকে যেটা বলবো যে আপনারা বিভিন্ন ক্যারেক্টার সংক্রান্ত পাসওয়ার্ড দিবেন, কারণ এটা একটা অ্যাকাউন্ট, আসলে এখানে আপনার টাকা পয়সা থাকবে, অর্থ সংক্রান্ত যে বিষয়টা, এটা আসলে একটা স্ট্রং পাসওয়ার্ড হওয়া উচিত, হার্ড হওয়া উচিত। আর নর্মালি আমরা এরকম 1 2 3 4 এরকম পাসওয়ার্ড ইউজ করবো না, বা ABCD এরকম কোনো ইউজ করবো না। তো এখানে সব মিলিয়ে একটা পাসওয়ার্ড করে দিবেন। যেমন আমি যদি দেই এখানে, সাপোজ আমি দিলাম আল্লাহ। এখন এটা দিলাম, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কি করব, কোনো একটা সংখ্যা জাতীয় কিছু দেবো। যদি আমি এখানে দিলাম যে 1 2 3, এখন দেখেন এখানে আমার একটা ক্যাপিটাল লেটার, স্মল লেটার, প্লাস কিছু সংখ্যা। এখন আমি যদি কিছু স্যাম্বল ইউজ করি, এরকম করে যদি আমি পাসওয়ার্ডটা ইউজ করি, পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হয়ে যায়, তখন আহ, ভালোভাবে সাপোর্ট দেয়। তো এটা করার পরে আমরা কি করব, এই যে গেট স্টার্টেড এই বাটনে ক্লিক করব। গেট স্টার্টেড বাটনে ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টে একটা মেল চলে আসবে।
তো আসলে আমি যে দেখাচ্ছি, গেস্টের বাটনে ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখেন যে পেজ আর পি যে লোগোটি এখন এখানে বলে দিছে যে তারা একটা ইমেল সেন্ড করছে, এই অ্যাড্রেসে তারা ইমেল অ্যাড্রেসে একটি ইমেল সেন্ড করছে। এই যে দেখেন পেজা থেকে এখানে একটা ইমেল চলে আসছে। আমি এই ইমেলে গেলে দেখবেন যে ভ্যালিডেট মাই ইমেল আর নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, যেখানে থাও ক্লিক করে আপনি এটা কনফার্ম করতে পারবেন। তো আমি এই বাটনটিতে ক্লিক করলাম। এই লিঙ্কটিতে ক্লিক করার পরে বা বাটনটিতে ক্লিক করলে আপনার নতুন আর একটা ট্যাব ওপেন হবে, সেখান থেকে এই ভেরিফিকেশনটাকে কমপ্লিট করে নিবে, ইমেল ভেরিফিকেশন যেটা থাকে। ব্যাস, ইমেল ভেরিফিকেশন হওয়ার সঙ্গে সঙ্গে আমি কি করলাম, দেখেন যে আসলে আমি প্রপার যে পার্সোনাল অ্যাকাউন্ট সেটার মধ্যে লগ ইন করে দিচ্ছে। এখন এখানে অন্যান্য কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো হচ্ছে অনেক যেমন এখানে দেখা যাচ্ছে যে আমার অ্যাকাউন্টে 0%, এখানে দেখা যাচ্ছে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট কমপ্লিট সেট আপ দিতে বলতেছে। তো এই কাজগুলো সবকিছু কিভাবে আপনি শেষ করবেন, কিভাবে সেটা করার জন্য এখানে কি করবেন যে ভেরিফাই ইউর অ্যাকাউন্টে যদি আপনি ভেরিফিকেশন করতে চান, তো ভেরিফাই ইউর অ্যাকাউন্ট বাটনে ক্লিক দেবেন। আচ্ছা, ফার্স্ট টাইম বলতেছে যে ইউ উইল সরি ইউ স্টিল নিড টু কমপ্লিট প্রোফাইল সেট আপ ইন অর্ডার অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট ফিচার। অ্যাকাউন্ট ফিচারটা কমপ্লিট করার জন্য আগেই বলতেছে। তারপরে তো আমরা এই কমপ্লিট প্রোফাইল সেট আপে যাবো, তারপরে গিয়ে গেট স্টার্ট শুরু দিব। তারপরে বলছে যে এটা চাচ্ছে যে ডু টেল আস হোয়াট ইউ ডু, সে বলতেছে যে কি করে, আহ, আসলে পেশা সংক্রান্ত কিছু যাচ্ছে। তো আমি সেরকম কিছু দিলাম। এখানে আপনি যেটা সেটা দিবেন, যে আমি দিলাম ক্রিয়েটিভ ফটোগ্রাফার দিলাম। আপনারা যেটা সেটাই দিবেন। সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে এখানে আমার বলতেছে যে পার্সোনাল অ্যাড্রেস, সে পার্সোনাল অ্যাড্রেসটি চাচ্ছে। তো পার্সোনাল অ্যাড্রেসটি সাপোজ স্টেট লাইন 1, আপনার অ্যাড্রেস লাইন এক লাইনে লিখে দিবেন। এখানে মনে করেন যে ভিলেজ দিলেন। তারপরে পোস্ট ভিলেজ, পোস্ট, তারপরে উপজেলা, জেলা, এগুলো সুন্দরভাবে কমপ্লিট করার পরে আমরা কি করব যে সিটি সহ সিটি দেব। তারপরে সিটির জায়গায় আমরা রিজন সেম ইউজ করতে পারি। দেন সেম বা আপনার বিভাগ যে বিভাগীয় শহরটি সেটা দিতে পারেন, সমস্যা নেই। দেন এখানে বলছে যে আই এম সিটিজেন অফ বাংলাদেশ, আর যদি বাইরের কোথাকার হন সেটা দিবেন, তখন অ্যাড্রেস চেঞ্জ হবে। তারপর পোস্টাল কোড, এগুলো সুন্দরভাবে সবকিছু দেবেন, দেওয়ার পরে কন্টিনিউ করবেন। তো আসলে এগুলো কমপ্লিট না দেওয়ার কারণে আমার কমপ্লিট হচ্ছে না। তারপরে ফোন ভেরিফিকেশন বা ফোনের যে এটা আছে, তারপরে অ্যাকাউন্ট সিকিউরিটি ডিটেলস। ঠিক আছে, আমি দেখাচ্ছি সবকিছু। জিরো, বাস। এখন ফোন নাম্বার দেখাচ্ছে যে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তো এখানে বিষয়টা আপনি দেখেন, লক্ষ্য করলে বুঝতে পারবেন যে +88 জিরো পর্যন্ত দেওয়া আছে। আপনার ফোনের পরের অংশটুকু দিবেন, জিরোর পরে যদি 17 যে অংশটুকু হবে সেটি দেবেন। তো সেটা দেওয়ার পরে আপনি ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন। তারপরে অ্যাকাউন্ট সিকিউরিটি ডিটেলস, আচ্ছা আমি দিলাম। ব্যাস, এই যে এখানে চলে যাচ্ছে যে অ্যাকাউন্ট সিকিউরিটি ডিটেলস। এখানে আসার পরে যে বিষয়টি সেটা আপনাকে সুন্দর করে, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট আসলে। এটা অনেকটাই গুরুত্বপূর্ণ, এটা বলে শেষ করার মতো না। কারণ এটা থেকেই রিকভারি করতে পারবেন আপনি আপনার অ্যাকাউন্ট, বা এই যে আপনার সিকিউরিটি পিন যে 4 ডিজিট ওর 8 ডিজিট। তো এই যে 4 থেকে 8টা ডিজিটের যে পিনটি আপনি ইউজ করবেন, সেই পিনটি আপনি ট্রানজেকশনের সময় আপনার লাগবে। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আপনাকে বলতে সিকিউরিটি কোশ্চেন, সিকিউরিটি কোশ্চেনটি আপনি পছন্দ করে দিবেন।
এখানে বলছে যে যেটা আপনার হোয়াট ওয়াজ ইউর চাইল্ড, যেটি পছন্দ, আপনার যেটা পছন্দ হবে সেটা দিবেন। তো আমি বলি কি, যে কোনো একটা সিলেক্ট করে আপনার রেগুলার যেটা মনে থাকবে সেটা আপনি দিলে অনেক ভালো হয়, হিজিবিজিতে না গিয়ে আপনি চাইল্ড নেমটা যদি দেন, দিয়ে যদি আপনি মনে করেন যে যেটা আপনার নাম সেটা ইউজ করে দিবেন। এখানে আমি দিলাম। এখন বিষয়টা হচ্ছে যে বার্থডে। এখন বার্থডেটা অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী একদম 100% কারেক্ট হইতে হবে, তাছাড়া এটা কখনোই এপ্রুভ হবে না। এখন এটা করে নিব, দিবেন। সরি। এখন এখানে হচ্ছে ট্রানজেকশন পি, এই ট্রানজেকশন পিনটা বেশি হিজিবিজি না করে আমি বলবো 4টা ডিজিটের মধ্যে, এটা অবশ্যই ডিজিট সংক্রান্ত হবে, 4টা ডিজিটের মধ্যে করে নেবেন আপনার চারটা। যেই ট্রানজেকশন পিনটি পুরোপুরি পাসওয়ার্ডের মতো, এটা কখনোই কারো কাছে শেয়ার করার মতো না। আপনার দেখা গেল অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে, আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছে, কিন্তু যখন আপনার অ্যাকাউন্টের যাবতীয় কিছু যদি ট্রান্সফার করতে চায় তখন দেখা যাবে ট্রানজাকশন পিনটি চাবে। সেই ট্রানজাকশন পিনের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য ট্রানজাকশন পিনটি কারোর সঙ্গেই শেয়ার করবেন না, এটা পাসওয়ার্ডের চাইতেও গুরুত্বপূর্ণ। আচ্ছা, ট্রানজাকশন পি আপনি 4 ডিজিটের করে দিবেন। দেন আপনি সেভ অ্যান্ড ফিনিশ বাটনে ক্লিক করে দিবেন। এই যে সেভ অ্যান্ড ফিনিশ বাটন আপনি দেখতে পাচ্ছেন, আমার মাউস যেখানে, সেভ অ্যান্ড ফিনিশ বাটন, এখানে ক্লিক করে দিলেন। এখন বলছে ইউ হ্যাভ সাকসেসফুলি সেট আপ ইউর প্রোফাইল, এটা সাকসেসফুলি হয়ে গেছে। দেন টেক মি হোম বাটনে ক্লিক দিলে পেজ আর ড্যাশবোর্ডের মধ্যে ট্রান্সফার করবে। আমরা কিছুক্ষণ ওয়েট করব। ব্যাস, এখানে আসার পরে বলছে যে এখন বিষয়টা হচ্ছে দেখেন যে এটা আপনি এখনই করে নিতে পারেন বা পরেও করলে হবে। আমি দিলাম ক্যান্সেল অ্যান্ড ডু দিস লেটার। ব্যাস, এখানে দেখেন বলছে যে ইউর নেক্সট স্টেপ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে বলছে যে ডকুমেন্ট ভেরিফিকেশন, দেখেন যে ডকুমেন্ট ভেরিফিকেশন একটা বাটন পাচ্ছি আমরা, এই যে ডকুমেন্ট ভেরিফিকেশনের গায়ে ক্লিক দেবেন। আর বলছে যে কমপ্লিট ডকুমেন্ট ভেরিফাই ভ্যালিডেশন টু ভেরিফাই ইউর পেজ অ্যাকাউন্ট। এই পেজ অ্যাকাউন্ট কমপ্লিটলি এখান থেকে ভেরিফিকেশন হবে, সেটা এখানে ডিক্লেয়ার করে দিছে। আহ, আমরা এখন ডকুমেন্ট ভেরিফাই বাটনে ক্লিক করব। এখানে আমাদেরকে ফটো আইডি কার্ড আপলোড করতে হবে, অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড যে কার্ডটি আছে সেটি আপলোড করতে হবে। সেই কার্ডটিতে দেখেন আমরা যেটা পার্সোনাল ইনফরমেশন দিয়েছিলাম, এখানে আপনি চাইলে যদি কোনো ভুল হয়ে থাকে লাস্ট, এখান থেকে আপনি এডিট করতে পারবেন, এডিট ইনফরমেশন বাটন থেকে। তারপরে আপনি দেখেন যে বার্থডে আছে, সব এখানে শো করাচ্ছে। সবকিছু কমপ্লিট থাকলে আপনি এখানে নেক্সট করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে পরের অংশে আপনাকে নিয়ে যাবে। এখন এখানে আপনি চাইলে পাসপোর্ট দিতে পারেন আর ন্যাশনাল আইডি কার্ড, এখানে আপনার নিজের একটা পিক দিতে পারেন। এরা বলে দিচ্ছে যে সেলফি ইজ অ্যাকসেপ্টেড, অর্থাৎ তারা সেলফিও অ্যাকসেপ্ট করবে। এখানে ন্যাশনাল আইডি বাটনে মার্ক করবেন। এই যে ফটো আইডি অর্থাৎ ডকুমেন্ট ফটো আইডির যে নাম্বারটি আছে, আপনার ভোটার আইডি যে একটা যে ভোটার আইডির নাম্বারটি, সেই নাম্বারটি এখানে আপনি ইউজ করবেন। আপলোডের এখানে দেখবেন যে ব্যাক পার্ট অফ দুই ফন্ট, সরি, দুই পাশে এটাকে ইয়ে করতে হবে, বা আপনি স্ক্যান করে নিতে পারেন। তারপরে বলছে যে ব্যাক অফ ন্যাশনাল আইডি কার্ড, ন্যাশনাল আইডির পিছনটি এখানে দিতে বলছে। এখানে পিকচার দিয়ে নেক্সট বাটনে ক্লিক দিতে বলছে। তো নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে আরেকটি অপশন হবে ফিনিশ, সেখান থেকে আপনারা ফিনিশ করে দিতে পারবেন। আর আমি দ্বিতীয়ত অ্যাকাউন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে আমার ভোটার আইডি আপলোড করতে পারলাম না, কারণ হচ্ছে আমার অ্যাকাউন্ট অলরেডি ভেরিফিকেশন করা আছে আমার নিজস্ব
ভোটার আইডি কার্ড দিয়ে। তো একটা ভোটার আইডি কার্ড দিয়ে একজন মানুষের ক্ষেত্রে একবারই পসিবল, সেকেন্ড তেমন কিছু হবে না, তাই যাচ্ছি না। আপনারা পড়লে এখানে বুঝে নেবেন যে ছোট্ট একটি কাজ দেওয়ার পরে ওরা 7 দিন ডিক্লেয়ার করে যে 7 দিনের মধ্যে ওরা জানাবে, 2-3 দিনের মধ্যে ভেরিফিকেশন কমপ্লিট করে দেয়। তো আজকে এই পর্যন্ত। আর যদি এখান থেকে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, যদি কোনো কিছু বুঝতে যদি প্রবলেম হয়, যে এই অংশটি বুঝতে পারেননি আপনারা, তো অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা যদি আপনার উপকার করে, যদি ভিডিওটা ভালো হয়ে থাকে, তো অবশ্যই একটা লাইক দিবেন। আর সর্বশেষ একটা ছোট্ট চাওয়া, আপনি নিজে ভিডিওটি দেখলেন, আপনার অনেক বন্ধু বান্ধব যাদের এরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে, তারা যেন ভিডিওটা দেখার একটা সুযোগ করে দিবেন শেয়ার করে। তো আর আমার চ্যানেলে আরো অনেক ভিডিও রিসেন্ট আমি প্ল্যানিং করছি, আপলোড করব। তো যদি ভিডিওগুলো আপনার কন্টিনিউ এরকম পাওয়ার চাহিদা থাকে, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও রিলেটেড টিপস ট্রিক্স, সবকিছুই আমরা আমাদের এই চ্যানেলের মধ্যে আপলোড করে আসতেছি। তো রেগুলারলি এগুলো যদি প্রয়োজন বোধ করেন যে না এগুলোর প্রয়োজন আছে, তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।